একদিন নবীজি মসজিদের মধ্যে বসা, হঠাৎ নবীজি বলেন, ইয়াত্তালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাতি। আল্লাহর নবী বলেন, কিছুক্ষণের ভিতরে, এখন এই মুহূর্তে মসজিদের ভিতরে একটা জান্নাতি লোক প্রবেশ করবে। আরো আসতে বলেন, জান্নাতি লোক। বুঝতে পারছেন, যিনি স্থায়ী সফল। এবার সাহাবায়ে কেরাম তাকায় রইলেন, বড় বড় সাহাবী বসে রইলেন, আর সবাই কামনা করতে লাগলেন, আমি যদি এখন ভিতরে না হইয়া ওই মাত্র আমি প্রবেশ করতাম, তাহলে তো নবীর কথা অনুযায়ী আমি জান্নাতে থাকতাম। কিছুক্ষণ পরে একজন সাহাবী ঢুকলেন। সাহাবায়ে কেরাম সবাই ওনার দিকে তাকাইলেন। সবাই যদি ওনার দিকে তাকায়, ওনার ভিতরে একটা ভয় বা সন্দেহ আসবে না? না, হ্যাঁ, এটা স্বাভাবিক। এনে তাকাইলেন, সবাই তাকাইতেছে ওনার দিকে। এবার উনি গিয়ে বসলেন, নবীজির সাথে মুসাফা করলেন, বসে রইলেন। নবীজি বয়ান করলেন, চলে গেলেন। পরের দিন আল্লাহর নবী আবার বসলেন। এবার আল্লাহর নবী বলেন, ইয়াত্তালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন একটা লোক মসজিদে প্রবেশ করবে। এই লোকটা সাধারণ লোক না, জমিনে তোমরা দেখতেছো হাঁটতেছে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাত তার জন্য প্রস্তুত হয়ে আছে। কিছুক্ষণ পরে ওই আগের লোকটাই প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন তৃতীয় নম্বর দিনও একই অবস্থা। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, কারণটা কি আমল উনি করেন, যে আমলের জন্য আল্লাহর নবী বিশ্ব নবীজি তাকে জান্নাতি ঘোষণা করলেন। ভালো করে ঘটনাটা শুনুন, আর এই ঘটনা থেকে যে সবকটা আছে, সেই সবকটা নিজের জীবনের মধ্যে ফিট করে ফেলুন। ইনশাআল্লাহ আপনি জান্নাতে ওই সাহাবীর সাথে মেহমান হয়ে থাকবেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবীজি বলার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি চলে গেলেন, গিয়ে ওই সাহাবীর বাড়িতে গেলেন। গিয়া বললেন, ও সাহাবী, আনা তাইফুকা হাদিহিল লাইলা, এই রাতে আমি আপনার মেহমান। জুরে মেহমান, কিসে মেহমান? জুরে মেহমান। বলেন, আমি আজকে আপনার রাতে মেহমান হিসাবে থাকবো। সাহাবী বললেন, মারহাবা মারহাবাম বিকা মারহাবাম বিদ্দাইফিল কারীম, সম্মানিত মেহমান, স্বাগতম। এবার রাতে থাকলেন। সাহাবীর তো ইচ্ছা, টার্গেট আমল দেখা, কি আমল করেন। সাহাবী ভাবছেন সারা রাত হয়তো তাহাজ্জুদ পড়বেন, দিনে হয়তো সারাদিন রোজা রাখবেন, বা আরো বড় বড় কোনো আমল করবেন। এই জন্য সাহাবী ঘুমান না, দেখেন তাকায়া তাকায়া দেখলেন কিছু পরে সাহাবী ঘুমায়া গেলেন। তিনি ভাবলেন হয়তো শেষ রাতে উঠবেন, না শেষ রাত্রেও উঠলেন না। ফজরের আগ মুহূর্তে উঠে গেলেন, ওযু করলেন, ওনাকে সাথে নিয়ে নবীজির দরবারে মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়লেন, নবীজির পিছনে নামাজ পড়ে চলে আসলেন বাড়িতে। এরপরে নাস্তা নিলেন, নাস্তা গ্রহণ করলেন, চলে গেলেন। কিছু কাজ করলেন। এতে বোঝা যায় তিনি ফরজ নামাজ আদায় করছেন, রাতে জাগ্রত থাকিয়া তেলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, এরকম না। ফজরের নামাজ কিন্তু নিয়মিত পড়লেন জামাতের সাথে। এবার সাহাবী ভাবলেন, যেহেতু তিনি নাস্তা গ্রহণ করেছেন, এর অর্থ তিনি রোজাদার না। প্রথম দিন চলে গেল। এবার সাহাবী ভাবতে লাগলেন, হয়তো একদিন এরকম করছে, মাঝে মধ্যে ঘটে কিবা, কিন্তু বেশি দিন হয়তো অন্যরকম আমল করেন। 2 নম্বর দিন আসলো, সাহাবী আবার আসিয়া বললেন, আনা দাইফুকাল ইয়াউম, আমি আজকে আপনার মেহমান, আমি আপনার ঘরে মেহমানদারি করতে চাই। সাহাবী বললেন, কোনো সমস্যা না, আহলান বিকা ইয়া দাইফাল কারীম, এ সম্মানিত মেহমান, স্বাগতম। এবার এদিন রাত্রেও দেখলেন তিনি আবার ফজরের নামাজ পড়লেন, ওই দিন রোজা রাখলেন না। 3 নম্বর দিন আবার মেহমানদারিতে আসলেন। মেহমানদারিতে আসার পরে কি আমল দেখলেন, তিনি অন্য সাহাবায়ে কেরাম যেভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, তিনিও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। অন্য সাহাবী যেভাবে সবার সাথে সত্য বলেন, তিনিও সবার সাথে সত্য বলেন। তিনিও ঘুষের সাথে জড়িত না, সুদের সাথে জড়িত না, মিথ্যার সাথে জড়িত না, মারামারির সাথে জড়িত না, কাটাকাটির সাথে জড়িত না, গালাগালির সাথে জড়িত না, ইমাম সাহেবের পিছনেও লাগেন না। সুবহানাল্লাহ।
চরিত্র খুব ভালো, কিন্তু সবার মতোই তো আমল। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের ভিতরে খটকা জাগলো, নবীজি তাকে কেন জান্নাতি বললেন? নবীজি তাকে জান্নাতি বলার কারণটা কি? কোন হিকমত তো অবশ্যই আছে, ঠিক কি না? এবার সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজির সাহাবী, আমি আপনার ঘরে 3 দিন মেহমান ছিলাম। আপনি মনে করছেন এমনিতেই মেহমান হয়েছি? না, কারণ ছিল, কারণ একটা আছে, ঘটনা একটা আছে। ওই কি ঘটনা? ওই আমরা 3 দিন নবীজির মজলিসে বসা ছিলাম। 3 দিন নবীজি আপনাকে বলছেন জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। আপনার কোন আমল আছে গো, যে আমলের কারণে বিশ্ব নবীজি আপনাকে জান্নাতি বলেছেন? কোন আমল আছে? সাহাবী ডাক দিয়া বলেন, আমার অন্যান্য সাহাবীর মতো বেশি আমল নাই। আমি ফরজ নামাজগুলো আদায় করি, হারাম থেকে বেঁচে থাকি, হালাল কাজগুলো করি, কিন্তু একটা আমল আছে আমার ভিতরে, যে আমলটা পৃথিবীর অনেক মানুষের থাকে না। সেই আমলটা হলো, যখন রাত্র হয়, ঘুমানোর সময় হচ্ছে, আমি মনে মনে বলি, কোনো মুমিনের প্রতি আমার বিদ্বেষ হিংসা নাই।